ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা অনেক দিন পরে না। ওয়াকফ সম্পত্তি যখন থেকে আন্দোলন শুরু হয়েছে তখন থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলনে আমরা সামিল ছিলাম। আগে আমাদের সংগঠন ছিল ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠন, যেটা আব্বাস সিদ্দিকী ভাইজানের প্রতিষ্ঠিত সংগঠন। তাই 2016 সাল থেকে ওয়াকফ নিয়ে আন্দোলন করছি, তখন আমরা শরিক ছিলাম। আজকের দিনেও আমরা 21 সালের পর থেকে আইএসএফ করি। আইএসএফের প্রত্যেকটা প্রোগ্রামে যখনই ওয়াকফের নিয়ে আন্দোলন প্রয়োজন হয়েছে আমরা আন্দোলন করেছি। আজকে ওয়াকফ বিল যখন পাশ হয়েছে সেখান থেকে আন্দোলনে আমরা জারি রেখেছি, অনেক দিন পরে না। বসিরহাটি যে ওয়াকফ সম্পত্তি দখল করে খাচ্ছে সরকার পক্ষ বা যে সরকারের আর কি যারা হাতের লোক, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বসিরহাটে তো প্রচুর ওয়াকফ সম্পত্তি দখল করে খাচ্ছে। তার মধ্যে রিসেন্ট একটা সম্পত্তি নিয়ে বেশি করে বসিরহাটে যেটা সমস্যা তৈরি হচ্ছে, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার অপোজিটে বসিরহাট পশ্চিমপাড়া গোপাল খাঁ জামে মসজিদ, যেটা প্রায় 1 কোটি টাকার উপরে খরচ করে, যে 1.5 কোটি টাকার প্রায় খরচ করে ওই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। ওই মসজিদের আন্ডারে আপনার মোট, আমার কাছে কাগজ আছে সম্পূর্ণ, 41 বিঘা 15 কাঠা সম্পত্তি আছে। বিভিন্ন দাগে বিভিন্ন জায়গায় ওই মসজিদে 41 বিঘা সম্পত্তি আছে। এই 41 বিঘা সম্পত্তির বেশি অর্ধেক সম্পত্তিটাই বেদখলে। রিসেন্ট ওই মসজিদের দক্ষিণ দিকে একটা 28 শতক জমি, ফাঁকা জমি ছিল, সেটা ওয়াকফ সম্পত্তির জমি, ওই মসজিদের জমি। ওই জমিটা স্থানীয়রা তৃণমূলের মদতে 12 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি প্রকাশ্য না আসলেও, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনি প্রকাশ্যে না আসলেও ভেতর দিকে দিয়ে, কারণ হলো শাসক দলের মদত ছাড়া কেউ কোনোদিন ওয়াকফ সম্পত্তি দখল করতে পারে না। সেই সম্পত্তিতে বিল্ডিং শুরু হয়। ওখানকার মসজিদ কমিটি এবং স্থানীয়রা সেই বিল্ডিং শুরু কাজকে বাধা দেয়। বাধা দিলে অশান্তি তৈরি হয়। অশান্তি তৈরি হওয়ার পরে ওখানে প্রশাসন আসে। প্রশাসন গিয়ে থানায় আবার বসাবসি হয়। থানায় বসাবসি হওয়ার পরে প্রশাসন দায়িত্ব নিয়েছে, যেহেতু নতুন করে যদি ওই সম্পত্তির উপরে আবার বিল্ডিং হয় তাহলে প্রশাসন আবার দেখবে। বিষয়টা হলো জানা, আমরা যখন তৃণমূল কংগ্রেস এই বিষয়টা হস্তক্ষেপ করেছে, মানে তৃণমূল কংগ্রেস যেটা নজর দেয় সেটা দখল করে নেয়। বিশেষ করে ওয়াকফ, পুরো কলকাতা থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত সমস্ত ওয়াকফটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দখলে, আমরা নাম ধরে ধরে বলতে পারি। অবিলম্বে বসিরহাটের এই গোপাল খাঁ মসজিদের যত সম্পত্তি আছে, এদের যেহেতু কলকাতায়ও কিছু সম্পত্তি আছে, কলকাতার সম্পত্তি নিয়ে আমরা পরে আলোচনা করব। বিশেষ করে এই 28 শতক যে সম্পত্তিটা নিয়ে অশান্তি, যদি শাসক দল ওখান থেকে নজর না ঘোরায় এবং যারা দখল করছে যদি ওখান থেকে দখল মুক্ত না হয়, আমরা বসিরহাট আগামী দিনে ওয়াকফ সম্পত্তির আন্দোলনে পুনরুদ্ধারে আমরা বসিরহাট অচল করে দেবো। আপনারা পশ্চিমবাংলায় আন্দোলন করছে আর ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লি যেতে হবে আন্দোলন করতে, তাহলে আপনারা কেন পশ্চিমবাংলায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি বাপের সম্পত্তি নাকি পশ্চিমবাংলা? রাজ্যের মুখ্যমন্ত্রী বাপের সম্পত্তি নাকি পশ্চিমবাংলা? উনি মুখ্যমন্ত্রী আজকে হয়েছে, কালকে নাও থাকতে পারে। উনি 11 সালের আগে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বামফ্রন্টের ছিল। সরকারকে জনগণ নির্বাচিত করে জনগণের স্বার্থে। মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই কথা বলছে যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, আমরা 26-এ এর উত্তর দেব। এর উত্তর বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় 34% সংখ্যালঘু ভোটের মধ্যে অন্তত 28% ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে আছে। আমরা হলফ করে বলতে পারি ওই চেয়ারটা আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে। উনি বলবেন আর আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো, তো সহজ নাকি? পশ্চিমবাংলায় ভোট দিয়েছি, পশ্চিমবাংলায় আমার সম্পত্তি, পশ্চিমবাংলার আমার জন্মস্থান, আমি পশ্চিমবাংলায় আন্দোলন করব। হ্যাঁ, প্রয়োজন হলে ভারতবর্ষও আমার দেশ, প্রয়োজন হলে আমরা দিল্লি যাব। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, তারপর দিল্লি যাব। না বললে পশ্চিমবাংলায় আন্দোলন করবো, এটা এ শিক্ষা আমাদের চেয়ারপারসন যিনি নওশাদ সিদ্দিকী ভাইজান দিইনি। আন্দোলনের ছেলে আন্দোলনের পথ দেখায়, আমরা আন্দোলন করি। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন যোগ্য জবাব দেওয়া হবে 26 সালে। একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে রীতিমধ্যেই যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ক্ষিপ্ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি পশ্চিমবাংলায় কেউ আন্দোলন করে তার আমার থেকে শত্রু আর কেউ হবে না। মানে এটা কি ক্লিয়ার যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মুসলিম বিরোধী? মমতা বন্দ্যোপাধ্যায় হলো RSS এর দুর্গা। বাংলার মানুষের জন্য কি আর বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বিরোধী কি মুসলমানদের শত্রু কি মিত্রু? এবার ঈদে রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে মুসলমানদের জন্য কোনো ভয় নেই। সেই মুসলমানদের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় তো এখনো পর্যন্ত শুধুমাত্র 77টা বিজেপির
আর একটা আইএসএফের, বাকি পুরো 294টার মধ্যে সত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রায় 220টা এমএলএ আছে। তাহলে ওখানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন কোনো বিল পাস করায়নি যে আমি এই ওয়াকআপ বিল মানি না? দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের আলো মতন পরিষ্কার, শুধুমাত্র এরা সংখ্যালঘুদের ব্যবহার করে ওই গদি টিকিয়ে রেখেছে, মুখ্যমন্ত্রী সিট টিকিয়ে রেখেছে। আর আগামী দিনের জন্য এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কবর খুঁড়ে থুয়ে যাচ্ছে, বিজেপির হাতে রাজ্য তুলে দেবে, তার রাস্তা পাকা করছে। কারণ হলো 11 সালের আগে পশ্চিমবাংলায় 250 আরএসএসের ক্যাম্প ছিল না। আজকে 2025 সালে এসে 7,500-এর ওপরে পশ্চিমবাংলায় আরএসএসের ক্যাম্প হয়েছে। যে আরএসএসের দুর্গা সে মুসলমানদের জন্য কি ভাববে? সে আরএসএসের জন্য ভাবে, শুধুমাত্র নাটক করে, হিজাব করে, মমতা অভিনয় করে। যেমন একদিকে বলছে দিল্লি যেতে হবে না কো, দিল্লি যেতে হবে, কলকাতায় আন্দোলন করে লাভ হবে না, উদ্বোধন করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মন্দির মসজিদ করা সরকারের কাজ না, সরকারের কাজ হলো উন্নয়ন করা, চাকরি দেওয়া, কলকারখানা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হচ্ছে সেটার হার কমানো, এটা হলো সরকারের কাজ। 21 সালে যখন আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত, আব্বাস সিদ্দিকী ভাইজান করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে পশ্চিমবাংলায় আমরা রাজনীতি করতে দেবো না। আর আজকে আমরা আপনাকে বলছি, 21 সালেও বলেছিলাম, আজকেও বলছি, পশ্চিমবাংলায় সব থেকে বেশি ধর্ম নিয়ে যদি রাজনীতি করে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় একমাত্র যদি সর্বধর্মের মানুষ নিয়ে রাজনীতি করে সেটার নাম হলো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী। ওয়াকআপ বিল নিয়ে মমতা রিসেন্টলি গত 3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে মমতা বলছেন বিজেপিকে দুষছেন একদিকে, আরেকদিকে পশ্চিমবঙ্গে আপনার মৌলবাদী আখ্যা দিয়েছেন একটা দলকে। এই দলকে কি আইএসএফকে চিহ্নিত করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সৎ সাহস থাকলে না আইএসএফের নাম ধরে বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নামে আমরা সুপ্রিম কোর্টে যাবো, হাইকোর্টে যাবো, বলুক সাহস থাকলে। উনি পুরো পশ্চিমবাংলাটা দুটো ভাগে ভাগ করতে চাচ্ছে।